কি রে ভাই, 2 হপ্তাহ থেকে সরকার মদ দোকান বন্ধ করে দিয়েছে, তুই কোত্থেকে মদ পেলি? মাতালদের আবার মদের আবার পাড়ায় একটা গুপ্ত মদের দোকান আছে, সেটা শুধু আমরাই জানি। ভাই তুই ঠিকানাটা দিয়ে আমায় দে, আমার 2 হপ্তাহ হয়ে গেল, ঘরটা শুয়ে পুরো মরুভূমি হয়ে গেছে। কাউকে কিছু জানাবি নি, চুপচাপ পুকুর ভাই লালুর বাড়িতে চলে যা, গিয়ে বলবি আছে নাকি, দেখবি দিয়ে দেবে। থ্যাংক ইউ ভাই, আসার সময় তোর জন্য একটা বাংলা নিয়ে আসবো। লালুদা, ও লালুদা, কি রে? আছে নাকি? কি নিবি? একটা ইংলিশ দাও আর একটা বাংলা দাও। দাঁড়া, এনে ধর। ও মাস্টার বাবু, একবার দাঁড়ান। আরে স্যার, আপনি যাক, আপনার সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালোই হলো। আমি কাল আপনার কাছে যাবো ভাবছিলাম। আমাদের পাড়ায় জানেন স্যার, বেআইনি ভাবে মদ বিক্রি হচ্ছে। আরে ওই ব্যাপারেই তো আমরা এখানে এসেছি। আপনি বলতে পারবেন কে বেআইনি ভাবে এখানে মদ বিক্রি করছে? ওই তো আমাদের পুকুর পাড়ের লালু, কি রাখে নে, বাংলা ইংলিশ বিয়ার সব রাখছে। হাবুল, আর কোনো কথা নয়, চল। এই লালু, তুই এখানে বেআইনি ভাবে মদ বিক্রি করছিস? আরে স্যার, আমার মাছ চাষ করে সংসার চলে যাচ্ছে, আমি কেন আবার মদ বিক্রি করতে যাবো? ওইসব বালের কথা চালে গুঁজে রাখ, আমরা এখন তোর ঘরটা চেক করব। কি স্যার, একটাও বোতল পেয়েছেন? বুঝলেন স্যার, এ মনে হচ্ছে মদ বিক্রি করে না, মাছ চাষই করে। তাহলে লালু, পুকুরে কি মাছ চাষ করেছিস? কি আর করবো, কিছু কাতলা কিছু রুই মাছ চাষ করেছি। স্যার, আগে তো আপনি গল্প শোনাতেন, আপনি নাকি মাছের জৌড়ি ছিলেন, 80 কিলোর একটা কাতলা ধরেছিলেন, আপনার ক্যালমাটা দেখান। স্যার, কি করে ধরবেন, আমার কাছে মাছ ধরার কিছু নেই। এই লালু, থুতু দিয়ে চড় মারবে জানিস? তোর ঘরটা সার্চ করার সময় আমি একটা হুইল দেখেছি। স্যার দাঁড়ান, আমি নিয়ে আসছি। স্যার, এতক্ষণ তো হয়ে গেল, একটাও মাছ উঠলুনি, তার মানে আপনি আমাকে ডায়লগ করছিলেন? স্যার, আমার পুকুরের মাছ প্রচুর চালাক, এখন খাবেন, হুইলটা তুলে নিন। এই হাবুল, টান পড়েছে রে, মালটা টোপটাকে ঘাপটি মেরে বসেছিল, মোটামুটি 45 কিলো হবেই। কি রে লালু, তোর পুকুরে এই মাছ ছিল, তাই আজকাল ধরে ঘ্যান ঘ্যান করছিলি? চল বোকাচোদা থানায়, পুকুরে মদ চুবি রাখা, আজ তোর চালানি বাঁধা।